একটা কথা মনে রাখিও, তোমার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ দুজন মানুষ, তোমার মা বাবা। তারা হয়তো তোমার সামনে খুব বেশি কিছু বলে না, কিন্তু তারা তোমাকে বুঝতেও দেয় না তারা তোমার জন্য কি করছে, কিন্তু তোমার প্রতিটা ঘুম ভাঙার পূর্বে তারা তোমার জন্য চিন্তা করে। তোমার বাবা সারাদিন রোদে ধুলোয় পরিশ্রম করে শুধু একটা জিনিস চাই, যেন তুমি কষ্ট না করো, তুমি কষ্ট না পাও, তোমার কোনো কিছুর অভাব যেন তুমি টের না পাও, তোমার যেন কোনো অভাব না থাকে। এত কষ্ট, এত পরিশ্রম করার পরও তোমার বাবার মধ্যে তুমি কখনো ক্লান্তি দেখতে পাবা না। কখনো তারা অভিযোগ করে না, শুধু চুপচাপ নিজের স্বপ্ন ভেঙে তোমার স্বপ্ন করার জন্য চেষ্টা করতে থাকে। তোমার মা নিজের প্রয়োজন ভুলে গিয়ে সবসময় তোমার প্রয়োজন মেটাতে এগিয়ে আসে। যখন তুমি অসুস্থ হয়ে পড়ো, দেখবা তুমি তোমার মায়ের কাছে থাকলে অর্ধেক সুস্থ হয়ে যাও। কেন? তিনি সর্বাত্মকভাবে সব সময় তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করে। পৃথিবীর আর কেউ পাশে না থাকুক, তোমার মা তোমার পাশে থাকবে। আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো এই জিনিসটা খেয়াল করি যে যখন ভালো কিছু রান্না হয়, ধরো পরিবারের সদস্য যদি 5 জন হয়, 4টা ডিম রান্না করছে কিংবা 4 পিস মাছ রান্না করছে, মায়ে খায় না, বা ভাত একটু শর্ট পড়ছে, তখন মায়ে বলে কি যে আমার খিদা নাই, তুমি খেয়ে ফেলো, তাই না? তো তোমার মা নিজের প্রয়োজনকে পাশে রেখে তোমার প্রয়োজন মেটানোর জন্য সবসময় চেষ্টা করে। এই যে আজকে তুমি পড়তে পারতেছো, স্বপ্ন দেখতে পারতেছো, এটা কোনো আসলে ম্যাজিক না, এটা এমনিতেই তুমি পারতেছো না। এগুলো তাদের ত্যাগ, তাদের ঘাম, তাদের কান্না, তাদের লড়াইয়ের ফলাফল। একটা প্রশ্ন, শুধু একটা, তুমি কি তাদের স্বপ্নের যোগ্য কখনো হতে পারছো বা হতে পারবা? কখনো কি তাদের কষ্টের মূল্য দিতে পারবা? পড়াশোনা অনেক কঠিন, ঠিক আছে, মাথায় কিচ্ছু থাকে না, সেটাও ঠিক আছে, কিন্তু হাল ছেড়ে দেওয়া ঠিক না, কারণ তোমার মা বাবা তোমাকে কখনো ছেড়ে দেয়নি। আজ থেকে নিজের সাথে নিজেকে প্রতিজ্ঞা করো, তারা যেন কোনোদিন এটা না ভাবে, তাদের মনে যেন এই চিন্তাটা একদিনের জন্য বা একটা মুহূর্তের জন্য যেন তাদের মাথায় এই চিন্তা না আসে যে আমার সন্তানের জন্য আমি যা করেছি সেটা ভুল ছিল। তুমি পারবে, তুমি তোমার সাকসেস আনতে পারবে, তুমি তোমার সাকসেস অ্যাচিভ করতে পারবে, কারণ তোমার পেছনে দুজন মানুষের দোয়া আছে, একজন তোমার মা আর একজন তোমার বাবা বা তোমার গার্ডিয়ান, যারাই তোমার জন্য এত এত পরিশ্রম করছে। তাদের এই পরিশ্রমের মূল্য তুমি কি দিতে পারবা? অনেকেই যারা শহরে থেকে পড়াশোনা করো কিংবা অন্যান্য জায়গায়, যে কোনো জায়গা থেকে পড়াশোনা করো, তোমার একটু ন্যূনতম একটা খরচ আছে, এই খরচটা কি তোমার হাতে মাস শেষে এমনিতেই চলে আসতেছে? এই খরচের পিছনে কতজনের ঘাম, নির্ঘুম রাত, কত পরিশ্রম, কত স্বপ্ন থাকে, সেটা কি একটাবার ভেবে দেখছো? শুধু একটা কথাই বলবো, কখনো নিজেকে ফাঁকি দিও না। নিজেকে যদি ফাঁকি দাও, সময় তোমাকে একদিন ফাঁকি দিবে। আজকে যে সময়টা তোমার কাছে আছে, 2 দিন পর সেই সময়টা তোমার কাছে থাকবে না, তখন আফসোস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। আমার লাইফে আমি এমন কিছু ভুল করে আসছি বা এমন কিছু অপূর্ণতা রেখে আসছি যা চাইলেও কখনো আমি ফিরে পাবো না, কিন্তু আজ আমার সেগুলোর জন্য, সেই সময়টার জন্য অনেক বেশি আফসোস হয়, কিন্তু চাইলেও পসিবল না। তবে যে সিচুয়েশন আছি, আল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তবে সব সময় চেষ্টা করবা সময়ের সঠিক ব্যবহার করতে, এবং যারা তোমার জন্য কষ্ট করছে, যারা তোমার স্বপ্নের জন্য নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়েছে, যারা তোমার স্বপ্নের জন্য, তোমার কেরিয়ারের জন্য, তোমার সুন্দর একটা ভবিষ্যতের জন্য এত পরিমাণ ত্যাগ, এত পরিমাণ পরিশ্রম, এত দোয়া করছে, তাদেরকে কষ্ট দিও না। সুযোগ হলে, সম্ভব হলে সবসময় তাদের পাশে থেকো, তাদেরকে কখনো কষ্ট দিও না। সবার জন্য শুভকামনা রইল, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ সাকসেস তোমার কাছে ধরা দিবেই।